হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভালো থাকবোই বা না কেন, আজ যে গোপীসোনার জন্মদিন, তো গোপীসোনার জন্মদিনের একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। গোপীসোনার জন্মদিনে অনেক কিছু করার ইচ্ছে ছিল, তো কি করলাম সেগুলো নিয়েই তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো চলো গোপীসোনাকে দেখো। গোপীসোনার জন্য আমরা একটি পুকুর কেটেছিলাম এবং পুকুরের চারপাশে 4টি কলা গাছ পুঁতে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে না? তো পুকুরটিকে আমরা যমুনা নদী হিসেবে পরিচিতি দিয়েছি, মানে যমুনা নদীটাকে তুলে ধরা হয়েছে এখানে। তো দেখো, তারপরে গোপীসোনাকে নিয়ে সকলে নাচতে নাচতে গাইতে গাইতে বের হয়ে গেছে ঘর থেকে। তো ঘর থেকে বের হওয়ার পরে সকলে খুব আনন্দিত ছিল গোপীসোনার জন্মদিনের উপলক্ষে। তো দেখো সকলে খুব নাচাগানা করছে, আনন্দে মাত্মহারা হয়ে রয়েছে। এখানে সকলে আছে, ছোট বড় সকলে আছে, সকলে খুব মজা করছে। তো দেখো এখানে তোমাদের প্রজ্ঞাসোনাও আছে। প্রজ্ঞাসোনাও কিন্তু খুব সুন্দর করে আজকে সেজেছিল, লাল রঙের একটা ড্রেস পরেছিল। তো তাকেও আজকে একদম গোপীসোনার বোনের মতো দেখাচ্ছিল, সুভদ্রা রানীর মতো দেখা যাচ্ছিল। তো গোপীসোনাকে নিয়ে সকলে খুব আনন্দ মনে তাকে নাচাগানা করছিল তাকে নিয়ে। আসলে এখানে যমুনা নদী, মানে পুকুরটিকে আমরা কেটেছি যমুনা নদী হিসেবে। বসুদেব যখন শ্রীকৃষ্ণকে নিয়ে যায়, যমুনা নদী পার হয়, তখন কিন্তু শ্রীকৃষ্ণ নদীর ভিতরে পড়ে যায়। তো আমরা সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করেছি যে তাকে নদীর ভিতরে পড়ে যাবে, তারপরে সকলে খুঁজবে তাকে। দেখো এখানে সকলে খুঁজতেছে তাকে, খুঁজতেছে কেউ খুঁজে পাচ্ছে না। একজন দুজন, তারপরে কেউ খুঁজে পাচ্ছে না দেখে আরও একজন তাকে খুঁজতে আসলো। খুঁজতেছে খুঁজেই পাচ্ছে না। তো এখানে সবাই খুব মজা করতেছিল, গোপীসোনাকে খুঁজতেছে কেন খুঁজে পাচ্ছে না এখন। তো সবাই এটা নিয়ে খুব মজা করতেছিল, খুব আনন্দ করতেছিল। তো হঠাৎ করে গোপীসোনাকে সকলে খুঁজে পেয়েই গেল। দেখো গোপীসোনাকে খুঁজে পেয়ে গেছে। তো গোপীসোনাকে পুকুর থেকে ওঠানোর পরে তাকে অভিষেকের জন্য একটা পাত্রে রাখা হলো। দেখো আমরা তো সব নিয়ম পারি না, সব নিয়ম জানিও না। যে কথায় আছে না, যে তোমার সেবা কি বা জানি, তোমার সেবা জানে ওই নন্দরানী। তো তার সেবার আমরা কিছুই জানি না, তারপরও যতটুকু জানি সেটুকু করার চেষ্টা করি, সেটুকুই করি। তো দেখো তাকে বিভিন্ন ধরনের, যেমন কাঁচা দুধ, দই, তারপরে ঘি, মধু, এ সমস্ত সকল মিশিয়ে তাকে অভিষেক করানো হচ্ছে। এবং এই যে ঝুড়ির ভিতরে ফল, মানে যে বলে না যে ফলের সহস্র বিন্দু জল দিয়ে তাকে স্নান করানো হয়, তো সেটাই আমরা করার চেষ্টা করেছি এখানে। তারপর দেখো ফুল দিয়েও তাকে একইভাবে স্নান করানো হচ্ছে। আমাদের যদি কোনো ভুল ত্রুটি তোমাদের চোখে পড়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে পরবর্তীতে সেটা সংশোধন করার চেষ্টা করব। আমি আগেই বললাম যে সকল নিয়মকানুন আমরা কিন্তু জানি না, তারপরেও যেটুকু জানি সেটুকু করার চেষ্টা করেছি। তো তারপরে দেখো আমার মা আমাকে বলতেছিল যে এখানে কি সব কিছু তুমি রেডি করেছো? তো আমি বললাম যে হ্যাঁ, আমি সব কিছু এখানে দিয়ে দিয়েছি, আপনি এটা ব্যবহার করুন। তো তারপরে তাকে হলুদ, চন্দন, লেবু দিয়ে তাকে স্নান করানো হচ্ছিল। তো তোমরা কিন্তু কে কে জন্মাষ্টমী পালন করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো সব কিছু কিন্তু খুব ভালোভাবে এখানে হচ্ছিল। গোপীসোনাও খুব আনন্দিত ছিল। দেখো গোপীসোনাকে যখন অভিষেক করে সাজানো হলো, তাকে সিংহাসনে বসানো হলো, তখন কিন্তু সে খুব আনন্দিত ছিল। তার মুখটা দেখে তোমরা বুঝতেই পারতেছো। আর এই যে আসনটি, এটি কিন্তু আমরা নিজেরা তৈরি করেছি। তারপরে দেখো গোপীসোনাকে অনেক কিছু ভোগ দেওয়া হয়েছিল, যেমন পিঠাপুলি, তালের বড়া, তালের পিঠা, তালের পায়েস, দুধের ক্ষীর, ছানা, ফলমূল, বিভিন্ন ধরনের ফলমূল, এগুলো কিন্তু তাকে অর্পণ করা।
দেওয়া হয়েছিল। তারপরে দেখো আমরা সবাই এখানে একটু গান বাজনা করব। আমাদের একটা ছোট্ট সংগঠন আছে, প্রত্যেক রবিবারে আমরা সেই সংগঠনের অনুষ্ঠান করে থাকি। তো ওই যে আমরা সকলে অনুষ্ঠান করার জন্য বসে আছি। যখন পূজাটা শেষ হবে তখন আমরা অনুষ্ঠান শুরু করে দেবো। তো দেখো আমি ভিডিও করছিলাম বলে সবাই একটু হাই দিচ্ছিল। তো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমাকে জানিও যে কেমন হয়েছে।